নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো তোমরা জানো যে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি একাই ভিডিও করছি। তো দেখো, মশলা বাটাটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমি এদিকে মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর সামান্য জিরে বাটা। আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। তারপরে নুন দিয়ে ধোয়ার পরও নুন দিয়েও আবার 2-3 বার ধুয়ে নিয়েছি। আমি প্রত্যেক মাছই নুন দিয়েও 3-4 বার ধুয়ে নিই, যে কোনো মাছই। তো তাহলে কি হয়, মাছের লোদ থাকে না, মাছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই গরম করে দেখো, তাতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো করে তেলগুলো কড়াইয়ের চারিদিকে নেড়ে দিচ্ছি, যাতে মাছটা কোনো ক্রমে না লেগে যায়। তারপরে মাছগুলোকে একে একে ভেজে নেবো। বেশি দেবো না, আমার ভয় লাগে বেশি দিলে যদি মাছ ভেঙে যায়। এমনিতেই পাবদা মাছ খুব নরম, তোমরা প্রত্যেকেই জানো। তার জন্য তিনটে করে আমি ভেজে নিচ্ছি। 3 বারে দিলে 3-4 বার দিলে আমার হয়ে যাবে মোটামুটি। তো দেখো, পাবদা মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তোমরা জানো, তোমরাও তাই হয়তো করো আমার মতো। তো তার জন্য হালকা ভাজা দিয়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। আর তোমরা কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু খুব ভালোবাসি পাবদা মাছ, আর আমার মেয়েকে খাওয়ানোর জন্য খুবই ভালো। কেননা এই মাছে কাটা নেই, তোমরা জানো। আর আমার মেয়েরও খাওয়াতে সুবিধা হয় আমার, আর আমার মেয়েরও খেতে সুবিধা হয়। তার জন্য আমার মেয়েও খুব পছন্দ করে পাবদা মাছ। তো এই দেখো, আর বাকি যে মাছ কটা আছে সেগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলো যে ভাজা হয়ে গেল, যেই তেলটা অবশিষ্ট রইল, সেই তেলের মধ্যেই আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা কালো জিরেটা নাও দিতে পারো, আবার দিতেও পারো, তোমরা যে যেমন খাও। আমি এখানে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের ওপরে কষিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা না আসে। আর দেখো, দিয়ে দিয়েছি সামান্য জিরে বাটা, সাদা জিরে বাটা। তোমরা জিরে বাটাটা না চাইলে দিতেও পারো, আমি কিন্তু দিলাম, জিরে বাটাটা দিলে টেস্ট আসে। তারপর জিরেটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর কালারের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যারা শুকনো লঙ্কা খাও তারা তো কাঁচা লঙ্কা না দিলেও হয়, তাহলে শুকনো লঙ্কা একবারে দিয়ে দিতে পারো, শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই, তো তার জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। এবারে আমি দিয়ে দিলাম, দেখো, সবার শেষে পোস্ত আর সর্ষে বাটা। সর্ষেটা সামান্য দিয়েছিলাম, আর পোস্তটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি জল দিলাম অল্প, যেহেতু মাছটা আমি মাখা করব, তার জন্য বেশি কিন্তু জল দেব না। আর পাবদা মাছ ঝোল নিশ্চয়ই ভালো লাগে না, তোমরা জানো প্রত্যেকেই। তো তার জন্য দেখো, আমি ঢেকে দিয়েছিলাম ঝোলটা। বেশ কিছুক্ষণ পর দেখলাম আমার ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে, আর অনেকটা কমেও গেছে। তারপরে আমি মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি মাছগুলো, দেখো। আর জানো তো, একটা মাছ নামাতে গিয়ে একটু ভেঙে গেছিলো, এত নরম, মিশে গেছিলো। আমি ছাড়াতে গেছি আর অমনি ভেঙে গেছে পটাশ করে। যাই হোক, কি আর করা যাবে ভেঙে গেলে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পরে। তো দেখো, গ্রেভি হয়ে গেছে। আর এটাই ঠান্ডা হলে না, আরও শুকিয়ে যাবে ঝোলটা। তো তার জন্য হালকা একটু ঝোল থাকতেই নামিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিলাম। দেখো, এখন এটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট নামালাম। তো নামানোর যখন আমি খাবো, তখনও তোমাদের ভিডিওটা দেখাবো একবার, যে কেমন কতটা জমে গেছে ঝোলটা। কালারটাও জাস্ট দারুণ হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার হাজব্যান্ড বললো খুবই সুন্দর হয়েছে খেতে। তো দেখো, আমি যখন খাবো তার আগে দেখো পুরো ঝোল জমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কালারটাও কতটা সুন্দর হয়েছে।